মানুষের ধারে যাচ্ছেন, আপনি দেখেছেন যে প্রচারে যখনই আপনার প্রার্থী ঘোষণা হয়েছে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে কতটা রেসপন্স পাচ্ছেন? দেখুন, আপনারা হাবড়া বাজারে দেখেছেন পরপর কটা রামনবমী পুজো হয়েছে, ভারতীয় জনতা পার্টি হয়েছে, তাতে আপনারা মানুষের জনজোয়ার দেখেছেন। এবং আমার মনে হয় যে গত পরশু অর্থাৎ 2 তারিখে যে সংকল্প যাত্রার র্যালি হয়েছে সেটা ইতিহাস রচনা করেছে হাবড়ার। এবং শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, সাধারণ মানুষও পায়ে পা মিলেছে, কারণ সাধারণ মানুষও যন্ত্রণায় ছটফট করছে এই জঙ্গলরাজের বিরুদ্ধে, তারাও লড়তে চাইছে। কিন্তু সেটা 29 তারিখে তার পদ্ম ফুলে ভোট দিয়ে প্রমাণ দেবে হাবড়ার মানুষ। আপনি এলাকায় ঘুরেছেন, কিছু উন্নয়ন মানে হয়েছে কিনা আপনি সেটা পর্যবেক্ষণও করেছেন। আপনি যখন জয়ী হবেন আপনি মানে হাবড়াবাসীর জন্য কি মানে কি উপহার দেখুন, দেবেন? হাবড়া পৌরসভা 24টা ওয়ার্ড আছে, জল যন্ত্রণা আছে, মানে বৃষ্টি এক ফোঁটা পড়লেই আগে পাড়ায় জমে যায়। ড্রেনেজের ব্যবস্থা ভালো না, ড্রেনগুলো সব মানে অকেজ হয়ে পড়ে রয়েছে। এরকম বিভিন্ন জল নেই, মানুষের পানীয় জল নেই ঠিক মতো, বিভিন্ন অবস্থা খারাপ আছে। তারপরে যারা গরিব মানুষ, যেসব এলাকায় ছোটো ছোটো বাড়ি আছে, সেসব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা, যে সবার মাথার উপরে ছাদ থাকে, কিন্তু এখানে ছাদগুলো কেড়ে নিয়েছে এই তৃণমূল। যেগুলো পৌরসভার আন্ডারে আছে পৌরসভা, আর যেগুলো পঞ্চায়েতের আন্ডারে আছে সেগুলো পঞ্চায়েতের। তারা না মানুষের ছাদ দিয়েছে, না মানুষের ঘর দিয়েছে। অ্যাকচুয়ালি উন্নয়ন বলতে কিছু হয়নি। উন্নয়ন কাকে বলে? যে মানুষের কাজে লাগবে সেটাই তো উন্নয়ন। সে কাজ হয়নি, এখানে সব অকাজ হয়েছে। আর বেকারত্ব নিয়ে কী ভাবছেন হাবড়ায়? দেখুন, বেকারত্ব যেমন হাবড়ায় আছে না, এটা সারা বাংলার যন্ত্রণা। বেকারত্ব বাংলার যন্ত্রণা। ওর জন্য তো মানুষ বিজেপিকে সুযোগ দেবে। আগামী 29 তারিখ আর 4 তারিখে তার প্রতিফলন করবে। কতটা চ্যালেঞ্জের মনে হচ্ছে তৃণমূল আপনাদের কাছে? চোরের বিরুদ্ধে লড়ার মতো চ্যালেঞ্জ থাকে না। মানুষ এমনিই সব চোরের বিরুদ্ধে। মানুষের মুখ দেখতে চায় না, পোস্টার ব্যানার যে লাগিয়েছে না, মানুষ আর ওদিকে তাকাচ্ছে না, মুখই দর্শন করতে চাইছে না। আপনি যদি জয়ী হওয়ার পরে আপনি প্রথম পদক্ষেপ কোনটা কাজটা হবে হাবড়াবাসী? জয় নিশ্চিত, কারণ মানুষ অনেক আগেই তাকে প্রাক্তন করে দিয়েছে। আর যে উন্নয়ন, হাবড়ার মানুষকে নিয়ে উন্নয়ন, কারণ হাবড়ার মানুষই ভোট দিয়ে বিধায়ক বানাবে। হাবড়ার মানুষ যেটা আগে চাইবে সেটাই হবে, সেটা হাবড়ার মানুষের সাথে কথা বলে সেটাই করা হবে।